কৃষকদের আয় দ্বিগুণ করা এবং কৃষিতে আত্মনির্ভরতার ঘোষণা দিয়েই ক্ষমতায় এসেছে রাজ্য সরকার। কিন্তু সরকারের প্রায় 6 বছর 8 মাসের শাসনে ফুটে উঠেছে ভিন্ন চিত্র। স্পষ্টভাবে বলতে গেলে ফুটে উঠেছে বাস্তব চিত্র। কৃষিতে আত্মনির্ভর দূরের কথা, উপরন্তু আমদানি নির্ভর হয়ে পড়েছে ত্রিপুরা। উৎপাদন কমছে রাজ্যের প্রধান ফসল ধানের। বীজ, সার, কীটনাশক, সেচের অভাবে এই পরিস্থিতির সম্মুখীন ত্রিপুরা। এরই মূল্য চুকাতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। 2017-18 সালে রাজ্যের ধানের উৎপাদন ছিল 8,12,092 মেট্রিক টন। 2023-24 সালে তা নেমে এসেছে 7,92,406 মেট্রিক টনে। সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে গমের উৎপাদন তলানিতে ঠেকেছে। 2017-18 সালে রাজ্যে গমের উৎপাদন ছিল 376 মেট্রিক টন। 2022-23 সালে তা নেমে এসেছিল মাত্র 43 মেট্রিক টনে। একমাত্র আলুর উৎপাদন সামান্য ওঠানামার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। রাজ্যের কৃষি ব্যবস্থার প্রকৃত হাল বোঝার জন্য কৃষিবিদ হওয়ার প্রয়োজন নেই, এক্ষেত্রে যথেষ্ট স্থানীয় বাজারগুলি। বহিরাজ্য থেকে একদিন সবজির আসা বন্ধ থাকলে বাজার চড়া হয়ে যাচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখতে স্থানীয় উৎপাদনের ওপর বিন্দুমাত্র ভরসা করে থাকতে পারছেন না সবজি ব্যবসায়ীরা। কৃষকদের দেওয়া বক্তব্য অনুসারে একটা সময়ে আগরতলার বাজারে আসার আগে কল্যাণপুরে উৎপাদিত কাঁকরোল চলে যেত কলকাতায়। মাছলি, কুমারঘাট, মাছমারা এলাকার সবজি নিয়ে যাওয়ার জন্য জাতীয় সড়কের পাশে দাঁড় করানো থাকতো বহিরাজ্যের সার লরি। বামুটিয়া, কালীবাজার, তেলিয়ামোড়া, তুইসিন্দ্রায়, সোনামোড়া, মহকুমার নলছড়, মেলাঘর সহ বিভিন্ন স্থানে সবজি পেতে প্রতিযোগিতা চলত পাইকারদের মধ্যে। কিন্তু বর্তমানে এর সব কিছুই আক্ষরিক অর্থেই যেন অতীত। কর্ণাটক থেকে কুমড়ো না এলে স্থানীয় বাজারগুলো অচল। শিলংয়ের কাঁচা লঙ্কা না এলে স্থানীয় বাজারে কাঁচা লঙ্কার মূল্য দাঁড়ায় 400 থেকে 500 টাকা কিলো। বহিরাজ্য থেকে যোগান না থাকলে বেগুন, ফুলকপি, বাঁধাকপির জন্য হাহাকার লেগে যায় রাজ্যের বাজারগুলিতে। এবার ঘাটতি দেখা দিচ্ছে ধান উৎপাদনেও। স্বাভাবিকভাবেই এর ফল সুদূর প্রসারী বলেই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। এর ফলে আরও চেপে বসবে পরনির্ভরতা। সেচের অভাবে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। সেচের উৎসগুলির প্রায় 70 থেকে 75 ভাগই অকেজো অবস্থায় রয়েছে। ঝড় বৃষ্টি সহ নানা বিপর্যয়ে ফলন নষ্ট হলে মিলছে না সরকারি সহায়তা। নামেই ফসল বীমা, ক্ষতি হয়ে যাওয়ার পর বীমা অফিসের সন্ধানেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। প্রধান ফসল ধানের উৎপাদন কমতে থাকার মধ্যে দিয়েই ধীরে ধীরে হ্রাস পেয়েছে রাজ্যে কৃষিজ পণ্যের উৎপাদন। কৃষি অর্থনীতির জটিল হিসাব বোঝেন না রাজ্যের সাধারণ মানুষ। তবে আমদানি নির্ভর হয়ে পড়ার কারণে স্থানীয় কৃষিজ পণ্য যে মহার্ঘ হয়ে উঠেছে তা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের প্রান্তিক পর্যায়ের মানুষও। আর এই ক্ষেত্রে রাজ্য কৃষি দপ্তরের কি ভূমিকা তা নিয়ে উঠছে প্রশ্ন উঠছে প্রচার সর্বস্ব কৃষিমন্ত্রী রতনলাল নাথের ভূমিকা নিয়েও। শিক্ষার পর বিদ্যুৎ এবং এবার কৃষি দপ্তরের দায়িত্বে ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথের কারণে যেখানে বরাবরই প্রশ্ন চিহ্নের সামনে উঠে আসছে রাজ্য সরকারের কাজকর্মের পারফরমেন্স, সেক্ষেত্রে এরকম একজন ডাহা ফেল মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নিয়ে কেন নীরব ভূমিকা পালন করছে সরকার, তা কিন্তু বুঝতে পারছেন না রাজ্যের সাধারণ মানুষ। জিরো পারফরমেন্স মন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি দায়িত্ব তুলে দেওয়ার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে রাজ্য মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রী, প্রশ্ন উঠছে তা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।